জীবনে বহু কিছু দেখেছি, এখন নিজের জীবনের আর কোনো মায়া করি না। মরা আমাদের লাগবেই, কিন্তু আজকে আপনার কথাগুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমাদের এই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিল কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর। এমনকি উনি যখন কারাগারে গিয়েছেন, ওনাকে বলেছিল যে একটা কোরআন শরীফ কি ভিতরে নিতে পারি, বসে এটাও নিতে দেওয়া হবে না। ওনার ওখানে তিনি আমাকে বলতেছেন যে ভাই কোরআন শরীফ ওনাকে ভিতরে নিতে দেওয়া হয় নাই, একটা কোরআনও ভিতরে যে উনি কোরআন পড়বে সেটাও নিতে দেওয়া হয় নাই। উনি তো হাফেজ ছিল না কোরআনের, পরবর্তীতে কারাগারে কোরআন পড়তে পড়তে কোরআনের হাফেজ হয়ে গিয়েছেন। বলছে শীতের রাত্রে হুজুর খুব কষ্ট করে। হুজুর বলেছিলেন আমি তো একাকী থাকি, যদি আমার সাথে একটা কোরআন দাও তোমরা, তাহলে ওই কোরআন তেলাওয়াতে আমি সমস্ত কিছু মহব্বত, দুনিয়ার সমস্ত মহব্বত বলে আমি আমার মালিকের সাথে কথা বলবো, আমি কোরআন তেলাওয়াত করব, আপন মনে আমার মালিককে শোনাবো। এটা যখন আমি শুনলাম, ওই কারারক্ষী বলল যে এটা যখন উনি শুনলেন, উনি আর নিজে বসে থাকতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে ওই দিন রাতে উনি করলেন কি, দুইটা লুঙ্গি পরলেন, নতুন লুঙ্গি দুইটা কিনেছেন। ওনার শরীরের মধ্যে, আর বাস্তব সত্য ঘটনা বলছি, দুইটা লুঙ্গি পরেছেন পরনের ভিতরে, একটা লুঙ্গি গায়ের সাথে চড়াইছে ভিতরে, আর একটা লুঙ্গি পরছেন, পরে এরকম করে আর একটা চাদর, মোটা চাদর, চাদরের তলে একটা কাঁথা, উনি এরকমের করছেন, আগলে রাখছেন। ওই কারারক্ষী বাজার থেকে একটা কোরআন, সুন্দর একটা কোরআন কিনে এনে সেটা লুকিয়ে ওনাকে দিয়েছেন, আর ওই লুঙ্গি দুইটা ওনাকে দিয়েছেন। যেন বসে কোরআন আনছো বুঝলাম, কিন্তু এই যে দুইটা লুঙ্গি আর এই যে কাঁথা আনছো বুঝলাম শীতের রাত্রে, কিন্তু লুঙ্গি দুইটা আনার কারণ কি? বলছে হুজুর বর্তমান যে পরিমাণ শীত পড়ছে, সামান্য ওরকম একটা পাতলা কম্বল আপনি নিজেই বিছান, আপনার গায়ে সারা রাত দেখেছি আপনি সারা রাত ভরে কাঁপেন শীতেতে। হুজুর আপনার এই কষ্ট আমার আর সহ্য হয় না, হুজুর আপনি এই দুইটা লুঙ্গি ছিঁড়ে ভিতর দিয়ে আপনি ওই জমিনের পরে বিছাই দেবেন। দেখেন সেই মানুষটা, উনি বলছেন যে আমি প্রতিদিন দেখতাম যে উনি তাহাজ্জুদের নামাজ চোখে পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কি যেন বলতো। তা আল্লাহর ওলি উনি কিন্তু যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, জমিনটা ভূমিকম্প হলো, জমিনটা কেঁপে উঠলো, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হলো।